হ্যালো বন্ধুরা, সত্যি কথা বলতে কি প্রত্যেকটা মা বাবাই তার সন্তানকে নিয়ে প্রচুর গর্ব করে। আমি সত্যি কথা কোনোদিন আমার সন্তানকে নিয়ে জীবনে কোনোদিন কোনো গর্ব করিনি। ও যেমন তেমন, একদম পরিষ্কার সব দেখা যায়। ও কেমন, গর্ব করার কিছু নেই সন্তানকে নিয়ে। তবে হ্যাঁ হ্যাঁ তুমি কেউ হয়তো বলবে গর্ব করার মতো কি তুমি সেরকমভাবে বিশেষ কিছু কি আছে? না, সবার মধ্যেই বিশেষ কিছু আছে। আমার মেয়ের মধ্যে ভীষণ কিছু ভালো গুণ আছে যেগুলো নিয়ে আমি গর্ব করতে পারি। যেমন ও ভীষণ সৎ, বিশেষ করে টাকা পয়সার দিক থেকে। ও যদি কারোর থেকে কোনো একটা দুটো টাকা নেয়, ও মায়না পেয়ে সবার প্রথমে তার টাকা দিয়ে তবে বাড়ি আসবে। 1 নম্বর। 2 নম্বর, ও যদি কারোর কাছে কিছু জামা কাপড় সেলাই করে, সঙ্গে সঙ্গে টাকা ওর কাছে খুচরো টাকা না থাকে, বাবাকে এসে বলবে যাও গিয়ে দিয়ে আসো টাকা। এবার রাত হয়ে গেছে, কালকে দেবো না, এখনই দিতে হবে, এক্ষুনি গিয়ে দিয়ে এসো, আমি বলে এসছি, আমি দিয়ে যাচ্ছি। এই রকম, জানো তো, ভীষণ সৎ এই দিক থেকে। দিতেই হবে না, যতক্ষণ না সেই টাকাটা আমরা দিচ্ছি বারবার বলতেই থাকবে টাকা দিয়ে আসো, টাকা দিয়ে আসো। ভীষণ সৎ, ঠিক আমাদের মতো। আমাদেরও এই জিনিসটা, আমরা যে কোনো আগে স্যালারি পেয়ে আগে যারা যেটা পাবে সবার আগে সেটা দিয়ে নিয়ে আসবে। একবারও ভাববো না যে আমরা 2 দিন পরে দেবো, 4 দিন পরে দেবো, একদম না। কিছু লোকের স্বভাব আছে এটা। ব্যবসা করতে গিয়ে তো ভীষণই সাংঘাতিক দেখতে পাচ্ছি, কিন্তু আজকালকার মেয়েদের মধ্যে এই জিনিসটা থাকে। আমার মেয়ের মধ্যে কিন্তু এরকম কোনো কপটতা নেই। ও সবার আগে দেনা শোধ করবে, তারপর এমনকি বাবা মাকেও জোর করবে দিয়ে দেওয়া আগে, এইরকম। আর নিজের সম্বন্ধে কোনো হামবড় ভাব নেই। এখনকার ছেলেমেয়েদের মধ্যে যেটা থাকে ভীষণ হামবড় ভাব, নিজের সম্বন্ধে অনেক বাড়িয়ে চাড়িয়ে বলে। সে যা নয় সেটাই বলতে থাকে, নিজের সম্বন্ধে বাড়িয়ে চাড়িয়ে মিথ্যে কথা ঝুড়ি 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 অনেক কিছু বলে। আমার মেয়ের মধ্যে এরকম কোনো কপটতা নেই। ও নিজের একদম পরিষ্কার জলের মতো, ওকে তুমি দেখতে পাবে ওর ছবি। ও কোনো কিছু নিজের সম্বন্ধে বাড়িয়ে চাড়িয়ে একটা কথাও বলবে না। ও যা ও তাই, এমনকি ও যা তাই দেখায়, অন্য কিছু দেখানোর চেষ্টা করে না যে আমি এরকম, একদমই না। ওকে দেখলেই বুঝতে পারবে ও যেরকম ও সেরকমই দেখায়। বাড়িয়ে চাড়িয়ে নিজেকে প্রকাশ করার মতো বা নিজের সম্বন্ধে বাড়িয়ে চাড়িয়ে কিছু বলার মতো ওইসব জিনিস ওর মধ্যে একদমই নেই। এটা ভীষণ ভালো প্লাস পয়েন্ট। আমি এরকম অনেক ওর বয়সী ছেলেমেয়েদের দেখেছি নিজেদের সম্বন্ধে প্রচুর বাড়িয়ে চাড়িয়ে অনেক বড় বড় কথা বলে, 10টার মধ্যে 7টাই বাড়িয়ে চাড়িয়ে বলে। বুঝতে পারলেও আমার মেয়েও কখনো বলে না যে এটা ভুল, আমিও বলি না। যে যেটা বলে ভালোবাসে বলুক না, যে যেটা বলে সাথে না। আমার মেয়ে কিন্তু কখনো এটা করে না। ওর বন্ধুবান্ধব অনেকে এরকম ছিল, দেখেছিলাম, আসতো, তারা অনেক কিছু বাড়িয়ে বাড়িয়ে বলতো, কিন্তু ওর মধ্যে এই জিনিসটা নেই। তার কারণ আমাদের ঘরে কারোর মধ্যে এই জিনিসটা নেই। কিছু কিছু জিনিস ছেলেমেয়েরা কিন্তু মা বাবা দেখে শেখে, কিছুটা বাইরের পরিবেশের থেকে শেখে। এই জিনিসগুলো কিন্তু ওর মধ্যে আছে। হ্যাঁ, যেটা হলো আমি স্পষ্ট কথা বলতে পারি না, ওর বাবাও পারে না, আমার মেয়ে পারে। একদম স্পষ্টবাদী, মুখের উপর জবাব দিয়ে দেবে। তুমি যদি ওকে বলো দুধ, ও দুধ বলবে, কেন চুপ থাকবে? আমি ওকে বলি বাবু চুপ কর, শান্ত থাক, ওকে আমি বোঝাই নিজেকে পরিবর্তন কর। ও যেরকম তোকে সেরকম হতে হবে, যার যেটা স্বভাব। যাই হোক, রাগ আছে একটু, প্রচণ্ড বেশি রাগ, এটা মাইনাস পয়েন্ট ওর। যখন রেগে যায় যা খুশি বকতে থাকে, এটা কিছু করার নেই, এটা ওর জিনগত। এই হলো ব্যাপার। ভালো মন্দ নিয়েই সব মানুষ হয়, সবাই সবসময় খারাপটা দেখো না, ভালো গুণও অনেক আছে।